আমরা আর কোন স্বৈরাচার চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। বলেন ঠিক কিনা? আমরা চাই আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। আমরা চাই আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নামাজ পড়ো রোজা রাখো প্রথম গাটি কাফনি, এমন ইয়াতীম নবী আমার। পিতা মাতা নাই যে তাহার, তারপরও কত মারা মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানি। আল্লাহ তাআলার কাছে অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত করে বলে, আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না বানাইয়া আখরি জামানার নবীর উম্মত হিসাবে যদি আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেন, তাহলে আমাদের জীবনটাকে আমরা ধন্য মনে করতাম। আল্লাহ রাসূল বলেন, আমার আগে এবং আমার উম্মতের আগে কোন নবী এবং কোন উম্মত জান্নাতে যেতে পারবো না। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাসূল বলেন, রাহমাতাল লিল আলামিন। হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলেন, আমার আগে অতএব আমার উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবো না, কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবো না। আমরাই সেই নবীর উম্মত, আমরাই সেই নবীর আশিক, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। রে বাবা, কত সম্মান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কত হিম্মত করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শেষ জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। সেই কেরকম মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সেই নবীর জন্য তোমার কি একটু মন কাঁদে না রে বাবা? সেই নবীর জন্য কি তোমার মায়া লাগে না? সেই নবীর জন্য তোমার কি অন্তর কাঁপে না? যে নবীর চেহারার দিকে যদি কোনো ব্যক্তি একবার তাকায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, রাহমাতাল লিল আলামিন নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে যদি কোনো ব্যক্তি 7 দিনের ক্ষুধা নিবারণকারী যদি নবীর চেহারার দিকে তাকায়, ওই 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কেরকম মায়ের নবী আমরা পেয়েছি রে ভাই! সেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত কাঁদে, সেই নবীর জন্য ওই সমুদ্রের মাছ পর্যন্ত কাঁদে, সেই নবীর জন্য গাছ কাঁদে, মাছ কাঁদে, সেই নবীর জন্য হরিণ কাঁদে, সেই নবীর জন্য পশু পাখি পর্যন্ত কাঁদে, সেই নবীর জন্য পর্যন্ত হরিণ কান্দে। হরিণ এক ইহুদি নাসারা বেঈমান বনের মধ্যে হরিণী বেঁধে রাখছে, হরিণী বেঁধে রাখছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নবী দেখতেছে কান্নার আওয়াজ, হঠাৎ করে নবী দেখতেছে কান্নার আওয়াজ। জঙ্গলের মধ্যে ওই নবীকে হরিণ দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমার নবীকে যখন হরিণ দেখে চিনে ফেলছে, আমার নবীকে হরিণ দেখার পর ওই হরিণ চিন্তা করতে লাগলো,
এই কাফের বেদিন মুশরিকের হাত থেকে আমাকে দুনিয়ার কেউ বাঁচাইতে পারবো না, একমাত্র রহমাতাল লিল আলামিন ছাড়া। রহমাতাল লিল আলামিন ছাড়া আমার এই কাফের হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না। হরিণ যখন নবীকে দেখে চিৎকার করা শুরু করে দিছে গো, আমার নবী হরিণের কাছে যায়, হরিণের ডাক দেখো, হরিণী তুমি এই গাছের খুঁটায় কি করো? তোমাকে এখানে কে বেঁধে রাখছে? হরিণী ডাক দেখ, আল্লাহর হাবিব, আমার এক ইহুদি আমার এই গাছের গোড়ায় জঙ্গলের মধ্যে বেঁধে রাখছে। কেন তোমাকে বেঁধে রাখছে? হরিণী ডাক দেখ, পয়গম্বর, ও পয়গম্বর, আমি ওই ইহুদির একটা গাছের পাতা খেয়ে ফেলছি। আমি একটা গাছের পাতা খেয়ে ফেলছি। গাছের পাতা খাওয়ার কারণে ওই হরিণী আমাকে এখানে বেঁধে রাখছে। 3 দিন পর্যন্ত আমাকে এই হরিণী এখানে বেঁধে রাখছে। ও পয়গম্বর, ও রহমাতুল লিল আলামিন, 3 দিন পর্যন্ত আমাকে এখানে বেঁধে রাখছে, কিন্তু আমার কষ্ট লাগে না। কিন্তু আমার কষ্ট লাগে কোনটা জানেননি? আমার 2টা সন্তান আছে। আমার 2টা সন্তান 3 দিন পর্যন্ত আমাকে দেখে না। 3 দিন পর্যন্ত মায়ের দুধ পান করতে পারে না। ওই 2টা সন্তানের জন্য আমার বড় মায়া হয়। ওই 2টা সন্তানের জন্য আমার বড় কষ্ট হয় গো পয়গম্বর। ও পয়গম্বর, আপনি যাবেন নিয়া ওই ইহুদির কাছ থেকে আপনি আমাকে একটু ছাড়িয়ে দেন। আপনি যদি ওই ইহুদির কাছ থেকে আমারে একবার ছাড়িয়ে দেন, তাহলে আমি দুধ পান করে আবার এই এখানে চলে আসব। দুধ পান করে আমি আবার এখানে চলে আসব। নবী চিন্তায় পড়ে গেছেন যে কাফেরের বাড়িতে আমি যাব, ইহুদের বাড়িতে আমি যাব। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ও পয়গম্বর, আমি আপনাকে অনুমতি দিয়া দিলাম, যান যান ওই কাফের বাড়িতে, ইহুদের বাড়িতে আপনি যান। আপনি যায়া তার জন্য সুপারিশ করে তাকে ছেড়ে দেন। আল্লাহ তাআলা যখন রহমাতাল লিল আলামিন নবীকে যখন আদেশ দিয়েছেন, নবী ইহুদের বাড়িতে গেছেন। ইহুদের বাড়ির ঘরের দরজার সামনে আইসা ইহুদি ভাইকে যখন ডাক দিছে, ডাক দেওয়ার পর ইহুদি ডাক দেও, কয় কে তুমি? আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। কয় তুমি এখানে কি চাও, কেন আছো? কয় ওই জঙ্গলের মধ্যে গাছের গোড়া যে একটা হরিণী বেঁধে রাখছো, এই হরিণটাকে তুমি ছাইরা দাও। হরিণটার 2টা বাচ্চা আছে। ওই 2টা বাচ্চা 3 দিন পর্যন্ত দুধ খায় না, মায়ের চোখ দেখে না, মায়ের মুখ দেখে না। দুধ পান করে আবার চলে আসবো। ও ইহুদি ভাই, তুমি হরিণটারে ছেড়ে দাও। ইহুদি ডাক দিয়া কয়, লোকে যা তোমাকে পাগল বলে, ঠিকই তুমি তো একটা পাগল। একটা হরিণকে যদি আমি ছেড়ে দেই, এই হরিণটা কি তোমার কথা মতো আবার গাছের গোড়া চলে আসবো? তুমি তো আসলে একটা পাগল, তুমি তো আসলে একটা পাগল। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ও ইহুদি ভাই, যদি আমার কথা মতো সময় মতো যদি হরিণী না আসে, তুমি আমার গর্দানকে উড়াইয়া দিবা। ইহুদি মনে মনে চিন্তা করতে লাগলো, মুহাম্মদকে অনেকদিন খুঁজতেছি মারার জন্য, কিন্তু তাকে মারতে পারি না। আজকে যে একটা সুযোগ পাইলাম, এই সুযোগটাকে হাত ছাড়া করা যাবে না। এই সময়টাকে, এই সুযোগটাকে হাত ছাড়া করা যাবে না। হরিণ তো আসবেই না। যদি হরিণ না আসে, তাহলে মুহাম্মদকে খুন করা যাবে, হত্যা করা যাবে। ইহুদিকে নিয়ে যখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন
গাছের খুঁটির সামনে চলে আসছেন। খুঁটির সামনে আসার পর যখন ইহুদি হরিণের রশিটা সাইরা মুহাম্মদের হাতে তুইলা দিছেন, তুলে দেওয়ার পর হরিণের দিকে তাকাইয়া রহমাতাল লিল আলামিন হরিণের দিকে তাকাইয়া বলে, হরিণ রে, সময় মতো যদি তুমি না আসো, এই ইহুদি কিন্তু আমার গর্দানকে উড়াইয়া ফেলবে। ইহুদি কিন্তু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যদি তুমি সময় মতো না আসো তাহলে ইহুদি কিন্তু আমার গর্দান উড়াইয়া দিব রে হরিণ। ও হরিণ, যাও যাও যাও, সময় মতো তোমার বাচ্চা দুইটাকে দুধ পান কইরা চলে আসবা। হরিণ নবীর চেহারার দিকে তাকাইয়া, নবীর চেহারা মুবারক দিকে তাকাইয়া চোখের পানি ছাইরা একটা দৌড় মারছে। যখন চোখের পানি ছাইরা একটা দৌড় মারছে আর বলে, ও সন্তান, তোমরা কই কই, আয় আয়, জলদি করে আয় রে সন্তান। সন্তানের আওয়াজ, মায়ের আওয়াজ শুনে সন্তান যখন ছুটে আসছে, আসার পর বলতেছে, মা গো, 3 দিন পর্যন্ত তোমার এই চেহারা আমরা দেখি না, 3 দিন পর্যন্ত দুধ খাইতে পারি না গো মা, এই 3 দিন পর্যন্ত তুমি কোথায় ছিলা? ও মা, বলো তুমি কোথায় ছিলা? হরিণীর মা ডাক দিয়া কয়, সন্তান রে, সময় কিন্তু আমার হাতে বেশি নাই, যদি তোমরা দুধ পান করো তাহলে তাড়াতাড়ি করে নাও। আমার নবী রহমাতাল লিল আলামিনকে ওই ইহুদি গাছের গোড়ায় কিন্তু দাঁড় করে রাখছে। আমার নবীকে ওই ইহুদি গাছের গোড়ায় দাঁড় করে রাখছে। আমার যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু ওই ইহুদি আমার নবীকে খুন করে ফেলবে, হত্যা করে ফেলবে। ও বাচ্চারা, ও সন্তান, তাড়াতাড়ি দুধ পান করো। সন্তান ডাক দিয়ে কয়, মা গো, 3 দিন পর্যন্ত আমরা দুধ পান করি নাই, কিন্তু মইরা যাই নাই। 3 দিন পর্যন্ত তোমার চেহারা দেখি নাই গো মা, কিন্তু আমরা মরে যাই নাই। যে নবী না হইলে সুন্দর পৃথিবী সৃষ্টি হইতো না, যেই নবী না হইলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না, যেই নবী না হইলে আমি আপনি কেউ সৃষ্টি হতাম না, সেই নবীকে ইহুদি গাছের গোড়ায় দাঁড় করে রাখছে গো মা। ও মা, আমরা কিন্তু দুধ পান করব না যতক্ষণ পর্যন্ত আমার নবীর ওই সুন্দর চেহারা মোবারক না দেখব গো, ততক্ষণ পর্যন্ত মা আমরা দুধ পান করব না, ততক্ষণ পর্যন্ত মা আমরা দুধ পান করব না। সন্তানের মা ডাক দিয়ে কয়, হরিণ রে, ও সন্তান আমার, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, যদি দুধ পান না করো গো তাহলে তাড়াতাড়ি চলো আমার নবীর কাছে, তাড়াতাড়ি চলো। হরিণ এবং হরিণের বাচ্চা দুইটাকে নিয়ে ওই জঙ্গলার সামনে আবার দৌড়ায়। যখন দৌড়ায়, ইহুদি কিন্তু গাছের গোড়ায় দাঁড়িয়ে রাখছে। হরিণ যখন চিৎকার মারা শুরু করে দিছে গো, তখন হরিণী ডাক দিয়া কয়, পয়গম্বর, আমরা কিন্তু সময় মতো চলে আসছি, আপনার কোনো ভয় নাই, ওই ইহুদি কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবো না, ওই ইহুদি কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবো না। ইহুদি যখন দেখতেছেন আগে হরিণ সাইরা দিছে একটা, এখন চলে আইছে আরো 2টা, মোট কয়টা হয়েছে বলেন? 3টা হয়েছে। কয়টা হয়েছে জোরে বলেন? 3টা হয়েছে। যখন 3টা হয়েছে, ওই ইহুদি চিন্তা করতে লাগলো, হরিণ সাইরা দিলাম একটা, চলে আসলো 3টা, ব্যাপার কি? হরিণী নবীর সামনে আইসা মাথাটা নয়া দিছে, মাথাটা নত কইরা দিছে। যখন মাথাটা নত কইরা, মাথা লড়াইয়া নবীর সামনে বলতেছে,
ও পয়গম্বর, আমার এই বাচ্চা দুইটা কিন্তু দুধ পান করে নাই। কেন করে নাই? কেন? যতক্ষণ পর্যন্ত আপনার এই সুন্দর চেহারা মোবারক না দেখবো গো, ততক্ষণ পর্যন্ত নাকি তারা দুধ পান করব না। ততক্ষণ পর্যন্ত নাকি তারা দুধ পান করব না। ইহুদি ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, এই হরিণ দুইটা, এই হরিণ তিনটা মাথা লড়াইয়া লড়াইয়া কি বলছে তুমি কি জানোনি? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, ইহুদি ভাই, ওই হরিণ দুইটা মাথা লড়াইয়া লড়াইয়া কি বলছে তুমি জানবা কি না? জানবা নিকা? হ্যাঁ, আমি জানতে চাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ওই বাচ্চার মার দুধ পান করে নাই। যখন তারা শুনছে তুমি আমাকে এখানে দাঁড় করে রাখছো, এই কথা শোনার পর ওই বাচ্চা দুইটা দুধ না পান করে ডাইরেক্ট সরাসরি আমার এখানে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট আমার এখানে চলে আসছে। ইহুদি চিন্তা করতে লাগলো, একটা হরিণে যদি রাহমাতাল লিল আলামিন নবীকে চিনতে পারি, তাহলে আমি মানুষ হইয়া কেন চিনতে পারবো না? হেদায়েতের মালিককে একটু জোরে আওয়াজ দিয়া বলেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েত কারে কোন সময় আল্লাহ তাআলা দিয়া দেব এটা কেউ বলতে পারে না। ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ, তুমি আর দেরি করবা না, আর দেরি করবা না। দেরি না করে তুমি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কেরকম একজন নবী আমরা পেয়েছি রে ভাই, কেরকম একজন নবীর আশিক উম্মত হইলাম। সেই নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মেঘের খণ্ড এসে নবীজির মাথা মোবারকে এসে ছায়া দান করতেন। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওই জঙ্গল রাস্তার পাশের গাছগুলা পর্যন্ত আমার নবীকে সালাম দিত। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে আল্লাহর হাবিব, কোন মানুষ দেখি না, কোন পশু দেখি না, এত সালামের আওয়াজ কোন থেকে আসে? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও সাহাবে কেরাম, ওই রাস্তার পাশের গাছ আমার নবীর আগমনে সালাম জানায়। আমি নবী যখন রাস্তা দিয়ে হাঁটি, ওই পাশের গাছগুলা পর্যন্ত আমার নবীকে সালাম দেয়। সুবহান। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই নবীর জন্য সাহাবে কেরাম কত কষ্ট করেছেন। আজকে একদল নাস্তিকের বাচ্চারা আমার নবীকে নিয়ে গালি দেয়। আজকে একদল নাস্তিকের বাচ্চারা আমার নবীর দাড়ি মুবারক নিয়ে কটূক্তি করে। আজকে একদল নাস্তিকের বাচ্চারা আমার নবীর বিবাহ নিয়ে কটূক্তি করে। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, শুধু নাউজুবিল্লাহ বললে কাম হবে না। মার থেকে বিদায় নাও, সন্তানের থেকে বিদায় নাও, স্ত্রীর থেকে বিদায় নাও, পরিবার থেকে বিদায় নাও। মাথায় কাফনের কাপড়টা ভাইদা রাস্তায় নেমে যাও। আর স্ত্রীকে বলো, হে স্ত্রী আমার, ও মা, ও বাবা, ও সন্তান, তোমরা যদি রাতে ঘুমের ঘরে আমাকে না দেখো, আমাকে না দেখো, তোমরা আমাকে খুঁজবা না, খুঁজবা না। আমি আমার ওই নবীর দুশমন নাস্তিকের যতক্ষণ পর্যন্ত তার জিহ্বা, যে জিহ্বা লড়াইয়া আমার নবীকে নিয়ে কটূক্তি করছে, যে জিহ্বা লড়াইয়া আমার নবীকে তারা গালি দিছে, যতক্ষণ পর্যন্ত ওই নাস্তিকের জিহ্বা কেটে আমি কুকুরের নাস্তা খাওয়াইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মা আমি ঘরে ফিরব না, ফিরব না। বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বহুদিন আগে একদিন আমার নবীকে আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কিন্তু একদিন আমার হিজরতের সাথী হইবা, সফর সঙ্গী হইবা, কিন্তু কোন দিন হইবা কিন্তু সেটা বলে নাই। কিন্তু একদিন বলে দিচ্ছে, রে আবু বকর, তুমি কিন্তু একদিন আমার সফরের সঙ্গী সাথী হইবা।
সেদিনের পর থেকে আবু বকর আর ঘুমায় না। সেদিনের পর থেকে আবু বকর, নবীর সাহাবী আবু বকর, বালিশের সঙ্গে মাথাটা লাগায় না। সেদিনের পর থেকে আবু বকর বিছনার সাথে পিঠটা লাগায় না, দরজার সঙ্গে পিঠটা লাগাইয়া দাঁড়ায়া থাকে আর চিন্তা করতে থাকে যে আমার নবী কোন সময় এসে আমাকে ডাক দিব আবু বকর। আর আমি আবু বকর যদি ঘুমায়া যাই তাহলে আমার নবী বড় কষ্ট পাবে, ওই নাস্তিকরা আমার নবীকে মেরে ফেলার হুমকি দিবে। আমি আবু বকর আর ঘুমাই না। গভীর রাত যখন হয়ে গেছে, একদিন আবু বকরের বাড়ির সামনে আইসা, ঘরের দরজার সামনে আইসা আবু বকরকে আস্তে আওয়াজে ডাক দিছে, আবু বকর, ও আবু বকর। আবু বকর বলতেছে রব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রব্বাইক। আল্লাহর হাবিব যখন আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর আপনি কি ঘুমান নাই? আমি যখন আপনাকে আস্তে আওয়াজে ডাক দিলাম আপনি সাথে সাথে দরজা খুলে দিছে। আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর, যেদিন আপনি আমাকে বলেছেন আবু বকর তুমি একদিন আমার সফরের সঙ্গী সাথী হইবা, ও পয়গম্বর খোদার কসম করে বলি রে পয়গম্বর, সেদিনের পর থেকে আবু বকর আর ঘুমাই না। সেদিনের পর থেকে আমি আবু বকর ঘুম কি জিনিস তা বুঝি না। সেদিনের পর থেকে আমি আবু বকর মাথাটা বালিশের সঙ্গে লাগাই নাই। সেদিনের পর থেকে আমি আবু বকর পিঠটা বিছনার সঙ্গে লাগাই নাই রে পয়গম্বর। পয়গম্বর আমি আবু বকর শুধু একা ঘুমাই না, ও পয়গম্বর আমার মেয়েটাও ঘুমাই না। সারাদিন নাস্তা বানিয়ে অপেক্ষা করে আর পথের দিকে তাকাইয়া থাকে আর বলে আমার নবী কোন সময় আসবে, আমার নবীকে নাস্তা বানাইয়া খাওয়াবো, আমার নবী কোন সময় আসবে শুধু এতটুকুই অপেক্ষা করে। ও পয়গম্বর আমি আবু বকর শুধু একা ঘুমাই নাই, আমার মেয়েটা ঘুমায় না রে পয়গম্বর। শুধু মেয়েটা নয়, আমার সফরের সঙ্গী সাথে একটা উট রাখছি, সেই উটটা পর্যন্ত ঘুমায় না রে পয়গম্বর। চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে আমার নবী কোন সময় আসবি, আমার নবীকে উহুদের পাহাড় উহুদের ময়দান আমি উট পার করে দিব, এতটুকু অপেক্ষা করতে থাকে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আবু বকর দেওয়ার মতো কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই রে আবু বকর, কিন্তু তোমার সঙ্গে আমার দেখা হবে জান্নাতের আবু বকর। আল্লাহর হাবিব যখন আবু বকরকে নিয়া সফরে যখন রওনা হয়ে গেছে, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনা চলে যাবে, নবী যখন হেঁটে হেঁটে রওনা হয়েছেন, নবী বড় ক্লান্ত হয়ে গেছেন। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর আমি তো বড় ক্লান্ত হয়ে গেছি, কোন জায়গা দেখো কিনা আছে আমি একটু বিশ্রাম করবো রে আবু বকর। আবু বকর দেখতেছেন রাস্তার পাশে একটা গুহা দেখা যায়। আবু বকর ওই গুহার ভিতরে আগে প্রবেশ করছে। আগে প্রবেশ করার পরে দেখতেছে ওই গুহার ভিতরে কোন শত্রু আছে কিনা, কোন পোকামাকড় আছে কিনা। আবু বকর দেখতেছে ওই গুহার ভিতরে মাকড়সার জাল দেখা যায়। আবু বকর ওই মাকড়সার জালগুলা পরিষ্কার করে দিল। পরিষ্কার করার দেওয়ার পর আবু বকর দেখতেছে ওই গুহার ভিতরে ছোট্ট ছোট্ট কতগুলা ছিদ্র দেখা যায়। যখন ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়, আবু বকরের গায়ে চাদর ছিল। আবু বকরের গায়ে যখন চাদর ছিল, আবু বকরের গায়ে চাদর ছিদ্র কইরা কইরা কাইটা 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 ওই গুহাগুলা যখন বুঝিয়ে দিল, দেওয়ার পর একটা ছিদ্র আর আবু বকর বুঝাইতে পারে না। আবু বকর এখন কি করব, কাপড় শেষ হয়ে গেছে,
আবু বকরের পায়ের মোড়ালে দিয়া ওই ছিদ্রটাকে চাপ দিয়ে ধরে রাখছে। যখন চাপ দিয়ে ধরে রাখছে, আল্লাহর কুদরতে ওই ছিদ্রের ভিতরে ছিল একটা সাপ। বহুদিন আগে ওই সাপ গর্তের ভিতরে, গুয়ার ভিতরে এসে প্রবেশ করছে আর বলতেছে, একদিন না একদিন আমার নবী রহমাতাল লিল আলামিন এই গর্তের ভিতরে প্রবেশ করবেন, আমি আমার নবীকে দেখব। যখন আবু বকরের পায়ের মুরালি দিয়া ওই ছিদ্রটাকে চাপ দিয়া ধরছে, সাপ আবু বকরকে এলেন, আবু বকর আমাকে একটু রহমাতাল লিল আলামিনকে একটু দেখার সুযোগ দাও। আবু বকর সুযোগ দেয় না। আবু বকর চিন্তা করতে লাগলো, আমি যদি পায়ের মুরালি সরিয়ে দেই আর সাপ যদি আমার নবীকে এসে কামড় দেয়, তাহলে আমি আমার নবীর কাছে কি জবাব দিব? বারবার চেষ্টা করতেছে আর বলতেছে, আবু বকর তুমি একটু আমাকে সুযোগ করে দাও রে আবু বকর, আমি একটু আমার রহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারা মোবারক দেখব। আবু বকর আসতে দেয় না, আবু বকর আর আসতে দেয় না। সাহেব এখন চিন্তা করতে লাগলো, যদি বেয়াদবি হয় আবু বকরের পায়ের মুরালিতে দাঁত বসিয়ে দিব। সাহেব যখন আবু বকরের পায়ের মুরালিতে দাঁত বসিয়ে দিছে গো, বিষের যন্ত্রণা আর আবু বকর সহ্য করতে পারে না। বিষের যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারে না। যখন আবু বকর সহ্য করতে পারে না, আবু বকরের রূহ মুবারক যখন নবী পয়গম্বর মাথা মুবারক দিয়ে যখন শুয়েছেন, আবু বকরের চোখের পানি টপ 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 করে পড়া শুরু হয়ে গেছে। নবীজির অজান্তে একটা চোখের পানি, আবু বকরের চোখের পানি নবীজির চেহারা মুবারকে যখন পড়ে গেছে, আমার নবী রহমাতুল লিল আলামিন সজাগ হয়ে গেছে। সজাগ হয়ে দেখার পর আমার নবী আবু বকরকে ডাক দিয়া, আবু বকর তোমার চোখে কেন পানি রে আবু বকর? আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি যখন ক্লান্ত হয়ে গেছেন, আমি যখন আপনাকে নিয়ে গর্তের ভিতরে প্রবেশ করলাম, তখন দেখতেছিলাম ছিদ্রগুলা আমার গায়ের চাদর দিয়া আমি সেই ছিদ্রগুলাকে বুঝে ফেললাম, কিন্তু একটা ছিদ্র আমি আর বুঝাইতে পারি না। ওই ছিদ্রটার ভিতরে ছিল সাপ, সেই সাপ আমাকে কামড় দিছি। নবীর লালা মোবারক দিয়া যখন ওই জায়গা যখন একটু লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া, আবু বকর পাও সরিয়ে দেন, সাপ আসতে দেন। সাপ যখন আসতে কইল, সাপ এসে আবার মানুষের জবানের মতো কথা বলা শুরু করে দিছে। মানুষ যেভাবে কথা বলে, সাপ সেইভাবে কথা বলে আর বলে, পয়গম্বর ও পয়গম্বর বহুদিন আগে আমি চিন্তা করলাম একদিন না একদিন আপনি এই গুহার ভিতরে আসবেন, আপনার সুন্দর চেহারা মোবারক আমি একটু দেখব, কিন্তু আবু বকর আমাকে দেয় নাই গো পয়গম্বর, আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আমি বেয়াদবি কইরা আবু বকরের পায়ের মুরালিতে আমি দাঁত বসাইয়া দিছি। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নামাজ পড়ো রোজা রাখো প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাতি আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন ইয়াতীম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরও কত মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানি, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানি। নবীর মোহাব্বতের মালাটা আমাদের গলায় লাগান দরকার আছে না নাই? জোরে বলেন। সেই নবীর জন্য গাছ কাঁদে, মাছ কাঁদে, গর্তের পিপিলিকা পর্যন্ত কান্দে। ও যুবক ভাই,
আজকে সেই নবীকে নাস্তিকেরা গালি দেয়, তুমি প্রতিবাদ করতে পারো না, কোনো নিষেধ নাই, কিন্তু তুমি দাড়ি কাইটা নামাজ ছাইরা আমার নবীরে আর কষ্ট দিও না। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই, আগামী রাষ্ট্র কিন্তু তোমরা চলাইবারে যুবক, আগামী রাষ্ট্র কিন্তু তোমরা চলাইবা। এক স্বৈরাচার গেছে, সামনে আরেক স্বৈরাচার আবার জন্য প্রতিবাদ করতেছে, মিটিং মিছিল করতেছে, বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা আর কোন স্বৈরাচার চাই না, আমরা চাই আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, বলেন ঠিক কিনা? আমরা চাই আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, আমরা চাই আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, আমরা চাই আগামীর বাংলাদেশ হোক ওলামায়ে কেরামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যদি ওলামায়ে কেরামের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয়, তাহলে এই দেশে আর কোনোদিন দুর্নীতি হবে না, বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এই মুসলমান, যদি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে ওলামায়ে কেরাম যেখানে আছে আমরা সেখানে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলেন, ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে। এই মুসলমান, আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয়, এদেশে আর কোনোদিন অত্যাচার হবে না, দুর্নীতি হবে না। ও ভাই, তোমরা কি দেখো না রাস্তাঘাটে আমার মা বোনদেরকে ইফটিজিং করে ধর্ষণ করে তারা মেরে ফেলে। আজকে কয় পর্যন্ত তোমরা দেখছো? কোন পর্যন্ত তোমরা দেখছো একটা ধর্ষণের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে? তোমরা দেখেছো? আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ থাকে, আগামীর বাংলাদেশ যদি, আগামীর রাষ্ট্র যদি ইসলামী কায়েম থাকে, আর যদি কোনো ব্যক্তি যদি ধর্ষণ করে, তাহলে তার ফাঁসি আমরা প্রকাশ্যে দিতে পারবো, বলেন ঠিক কিনা? আজকে আপনারা দেখেন নাই, দেন আমাদের সাইফুল ইসলাম, আইনজীবী সাইফুল ইসলাম ভাইকে এক নাস্তিক খুন করে ফেলেছেন। এক নাস্তিক, ইসকন নামের সংগঠনের যে নাস্তিক, ওই নাস্তিকের ছেলেপেলেরা আমার ভাই আইনজীবী সাইফুল ইসলামকে তারা অন্যায়ভাবে খুন করেছে। যতক্ষণ পর্যন্ত ওই নাস্তিকের বিচার না হইবে, যতক্ষণ পর্যন্ত ওই নাস্তিকে ফাঁসির মঞ্চে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমানেরা ইসলাম কায়েম করে ওই নাস্তিকের বিচার করবে, বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, কোন নাস্তিককে এই দেশে ঠাঁই দেওয়া যাবে না, কোন নাস্তিককে এই দেশে জায়গা দেওয়া যাবে না। যেই সমস্ত নাস্তিক ইসলামের বিরোধিতা করে, যেই সমস্ত নাস্তিক উলামায়ে কেরামের বিরোধিতা করে, তাদের জায়গায় বাংলার জমিনে হবে না, ঠিক কিনা? জোরে বলেন। মুহতারাম হাজরিন, অনেকগুলো কথা বলেছি, আল্লাহ পাক আমাদের সকলকে